बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला। এই বিধানটা একটু কমিয়ে দাও, বিধানটা একটু কমিয়ে দাও, আরেকটু কমাও ইমামটা। জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা। একটা ফ্যান দাও, যাও চলে যাও। मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईना में नक्शा मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। छवि तुलছে এইটা এইটা मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला। खींचते करो। अल्लाहुम्मा सल्ले अला। মাথাটা একটু উঁচু করে দাও তুমি। पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया, दरे मदद से मिला दे खुदाया। शराबे मोहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले अला। না না আমি যাবো সুন্দরবনে যাবো আমি। না চলে যাবো, গাড়ি করে। ओ जाओ। अल्लाहुम्मा सल्ले अला। কার সাথে যাচ্ছ? অন্য কে আছে? কোন तौहीद का डंका आलम में बजुआ दिया कमली वाले ने। तौहीद का डंका आलम में बजुआ दिया कमली वाले ने। पीपी के पियाले कौसर के लूटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर
फरमा दिया कमली वाले ने, दीनों मिला ईमान मिला, पढ़ने को लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। कुचिरा जोरे जोरे पढ़ो ना, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे पढ़े ना, ला इलाहा इल्लल्लाह। पढ़ो गो मोमेनगण, থাকিতে জীবন ধর। পড়ো গো মোমেনগণ, থাকিতে জীবন ধর। বলো বলো সর্বক্ষণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মহামূল্য সুসময়, অকারণে কেন যায়। মহামূল্য সুসময়, অকারণে কেন যায়। বলো বলো সর্বদাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाहुम्मा सल्ले अला
अल्लाहुम्मा सल्ले अला قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم من زارني بعد مماتي فكأنما زارني في حياتي وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذكر মেশিনের টনটাকে 100 বাড়াও তো। প্যারে হাজিরিন মজলিস, আমার ইমানদার ভাইরা, আল্লাহ ওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা,
বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, পাথরঘাটা গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, জালসা ও মাহফিলে ঈদে মিলাদুন নবীর মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী আমাদের জনাব ইউসুফ বাবাজির আব্বাজান ও ভাইরা, ভাতিজারা, চাচারা, আল আউলাদ গণেরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই পাথরঘাটা গ্রামে এমন একটা মাহফিলে আল্লাহ বসিয়েছে, ঈদে মিলাদুন নবীর মাহফিল, বিশ্ব নবী দিবসের মাহফিল, যে মাহফিলের কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরি বাগান। সুবহানাল্লাহটা জোরে হলো না? সুবহানাল্লাহটা জোরে হবে না? না নেই দেখবে, না নেই দেখবে, না নেই দেখবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রসুল বলেছে, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান। আর একটা জায়গা আছে, কোথায়? মদিনা শরীফে। কোথায়? মদিনা শরীফে। মা বাইনা মিম্বরি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানে ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? না নেই দেখবে, না নেই দেখবে। এই জায়গাটাই কি বাবা, যতক্ষণ আপনি বসে থাকতে পারবেন, বসার জায়গা না পাবেন, দাঁড়িয়ে থাকবেন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরই বসে আছে।
আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। টাকা থাকলে হয় না বাবা, এটা নসিবের ব্যাপার, এটা ভাগ্যের ব্যাপার। টাকা অনেক আছে, এখন আর সেদিন নেই। আল্লাহ এখন মানুষকে একটু সুখ শান্তি দিয়েছে। একটা দিন কষ্টের দিন চলে গেছে বাবা, মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খাক খেয়েছে। আপনি খেয়েছেন বজরে খাক? চেনে? ওই 70 বছর 80 বছরের মুরব্বীকে জিজ্ঞেস কর। এমনও দিন গেছে বাবা, অভাবের কারণে মানুষ অনাহারেও দিন কাটিয়েছে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ সোনার মানিকদের আল্লাহ একটু সুখ শান্তি দিয়েছে। আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের, ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহ। বাবা আজ তারা কবরে শুয়ে সারা বছর ধরে পাথরঘাটা গ্রামের দিকে চেয়ে আছে, কবে আসবে। এই পাথরঘাটা গ্রামে ইউসুফ বাবাজির ওখানে মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল। ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে, কত জাকিরিন শাকিরিন, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দার এসে বসবে। ওই মাহফিলে পুরপুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন স্যার রাহমাতুল্লাহ আলাইহির পীরের আওলাদ, পানি গোবরা বড় হাফেজ সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পীরের আওলাদ, চাঁদপুরি হুজুরের পীরের আওলাদ, জুয়ারিয়া হযরত হান্নান সাহেব হুজুরের পীরের আওলাদ, একে ফজলুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ, কুমড়ো কাশীপুর হযরত আব্দুল সত্তার সাহেব রাহমাতুল্লাহ পীরের আওলাদ, শশীপুর আমডাঙ্গা হযরত গোলাম সরওয়ার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল জব্বার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, রাজারহাট নিউ টাউন হযরত মাহমুদ বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি, হাতিয়াড়া মাওলানা ইজহারুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ। ওই মাহফিলে এসে বসবে আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, নাতি পোতারা। ওই পাথরঘাটা গ্রামে ইউসুফ বাবাজির ওখানে ওই মাহফিলটায় যদি গিয়ে বসে, তাহলে আমরাও কবরে শুয়ে পাথরঘাটার মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। আমরা জানি আল্লাহর নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যেটা যদি বসে, নেককারদের ওসিলায়, আল্লাহ ওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না? নারে দেখবে, নারে
নাই দেখবে হিজবুল্লাহ হিজবুল্লাহ আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত পাথরঘাটা গ্রামবাসী গো পাথরঘাটা গ্রামবাসী গো সম্মানীয় যুবক বৃন্দ সম্মানীয় শ্রোতা বৃন্দ ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা নারাই দেখবে দোয়া দরকার আছে না না একলা একলা করবে দোয়া দরকার আছে না না বাড়িতে বসে থাকলে দোয়া হবে তো রাস্তায় বসে থাকবেন আত্মীয় বন্ধুদের নিয়ে গল্প করবেন বিভিন্ন পাড়া থেকে কত সম্মানী ভাইরা এসেছে তাদের নিয়ে বাড়িতে বসে নাস্তা পানি করে চা পানি খেয়ে গল্প করে করে সময় কাটাচ্ছে দোয়া হবে দোয়া হবে দোয়ার একটা পরিবেশ আছে না না এসো সবাই মিলে বসি পরিবেশ খারাপ করবেন না অন্ধকার লাগছে অন্ধকার লাগছে বাবা চিন্তা হয় আমরা তো দোয়া করছি আমরা মরে গেলে আমরা যেদিন মরে যাব আমাদের ছেলেরা নাতি পোতারা ওদের চাল চলন চলাফেরা ওদের চেহারাগুলো দেখলেও কি মনে হচ্ছে যে আমরা মরে গেলে ওরাও আমাদের জন্য দোয়া করবে কথা বলে না তাহলে কি করলেন না কি তৈরি করলে বাড়ির পরিবেশটাকে বাঁচা অন্ধকার লাগছে বাবা অন্ধকার লাগছে আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা দোয়া দরকার আছে না না এটা তাও কথা বলে না দোয়া দরকার আছে না না ভাড়া করে ভাড়াও বোঝেন না ভাড়া কি এই যে কি কি গো ভাড়া ভাড়া নিজের জমির ফসল খাওয়া নিজের বাগানের গাছের ফল পেড়ে খাওয়া আর হাটে বাজারে দোকানে কিনে কিনে খাওয়া এক হবে তো পাথরঘাটা গ্রামের মানুষের টাকা বেশি হয়ে গেছে এরা কিনে খাওয়াটা বেশি পছন্দ করে নিজের বাড়িতে খাওয়া মায়ের হাতের বোনের হাতের বিবির হাতে রান্না করে খাওয়া আর হোটেলে হোটেলে কিনে কিনে খাওয়া এক হবে তো হোটেলে খাওয়া এক দিন খেলে বাজারে এক দিন কিনে খেলে কিন্তু জুভরা খাওয়া খেতে গেলে শান্তির খাওয়া খেতে গেলে নিজের জমির ফসল হতে হবে নিজের বাগানের গাছের ফল হতে হবে হোটেলে গেলে হবে না বাড়িতে খেতে হবে বুঝলে আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা আমাদের কলিজার টুকরা সন্তানেরা সোনার মানিকরা বাড়ির পরিবেশটাকে বাঁচা ওয়াজ শোনার অভাব নেই ওয়াজ অনেক শুনেছে কত শুনবে ওয়াজ কম হয়নি আল্লাহর রহমতে ওয়াজ খুব হচ্ছে হলে কি হবে মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে পরিবর্তন নেই পরিবর্তন নেই মোবাইল গুলো কিনছে 2 মাস 4 মাস 5 মাস ব্যবহার করে
ওইটাকে আধা সুদা করে বিক্রি করছে, করে এবারে দামি দামি মোবাইল কিনছে, মোটর সাইকেল গুলো কিনছে, 6 মাস 7 মাস চড়ে ওইটাকেও আধা সুদা করে বেচছে, বেশি দামি দামি হাই পাওয়ারের মোটর সাইকেল কিনছে। চিন্তা করে আমার ভাইজানরা, আল্লাহ পাক সুখ শান্তি দিয়েছে বাবা, কার দোয়ায় জীবনে কার দোয়া পেয়েছি না পেয়েছি এটা বলতে পারবো না, তবে নিজের জনম দুঃখিনী মা, নিজের গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান নানা যান, দরদি নানি যান দাদি জানের দোয়াটুকু তো পেয়েছি না, এটা অবিশ্বাসী করবেন, অস্বীকার করবেন। সন্তান হিসাবে তাদের জন্য কিছু দায়িত্ব কর্তব্য আছে না না? এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না, পরিবেশটাকে বাঁচা। ওয়াজ শোনার অভাব নেই, কত ওয়াজ শুনছেন, এখন আর সেদিন নেই। হাজার হাজার মাদ্রাসা হয়ে গেছে, লক্ষ লক্ষ আলেম মনা হাফেজ কারি ইমাম বক্তা তৈরি হয়ে বাজার মায় ছড়িয়ে গেছে। হাজার হাজার মসজিদের ইমাম তারাও কিছুক্ষণ করে ওয়াজ করে না করেন জুমার দিনে, আবার প্রায় বাড়ি বাড়িতে ক্যাসেটও বাজে, ক্যাসেট, আবার অডিও ভিডিও ভিসিআর সিডি ল্যাপটপ, এই যে মোবাইল, বিশ্বের যত নাম করা বক্তা তাদের ওয়াজগুলো মোবাইলে, নেটে, ফেসবুকে, ইউটিউবে ছেড়ে দিয়েছে, তাও হাজার হাজার মানুষ শোনে না শোনে নে। শুনলে কি হবে? পরিবর্তন নেই। মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে, এত ওয়াজ তো শুনছে, নামাজের সময় একটু মসজিদে গিয়ে দেখবেন সে এক কাতা, কোন মসজিদে 1.5 কাতা, কোন মসজিদে 1.25 কাতা, কোন মসজিদে 1/2 কাতা, আর ফজরের নামাজে আর জুমার নামাজে মসজিদে আর মুসল্লি ধরে না। শহরে টাউনে লক্ষ্য করেছি বড় বড় মসজিদ, 2 তলা 3 তলা মসজিদ, বাস রুট বন্ধ করো তারপরও মসজিদে জামাত হয় না হয়। মসজিদে ভর্তি হয়ে রাস্তায় দাঁড়ায়, ধুলোতে দাঁড়িয়ে থাকে। যারা ধুলোতে রাস্তায় দাঁড়িয়ে থাকে তারা ফলো রাখে ইমামকে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয়, এই ধুলোয় দাঁড়ানো, রাস্তায় দাঁড়ানো মুসল্লি গুলো ফাপরে পড়ে যায়। কোথায় নামাজ পড়বি? বলে কেন? মসজিদও তার জায়গা নেই। জুমার নামাজ কি ধুলোই পড়বি? জামাত শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি ছোট, বাড়ি থেকে যাই নামাজ নিয়ে আয়, মুসাল্লা নিয়ে আয়। ছুটে ছুটে গিয়ে বাড়ি থেকে মুসাল্লা নিয়ে এসো। মানুষ ধুলোর উপরও মুসাল্লা বিছিয়ে মানুষ জুমার নামাজটা আদায় করে না করে না? এইবারে লক্ষ্য করুন, ইমাম যখন সালাম পেরে মসজিদে যে মুসল্লির ভিড়টা ছিল, সেই ভিড়টা থাকে না আস্তে আস্তে ফাঁকা ফাঁকা হয়ে যায়?
ওরে বাবারে, হুড় হুড় করে পালাই রে বাবা। এমন ভাবে পালায় নাবে মসজিদ থেকে, পেছনে চেয়ে দেখে নেবে, দেখে মনে হবে এই যে পালাচ্ছে এরা যেন মসজিদে এতক্ষণ কিনা বিপদে ছিল। এমন ভাবে মসজিদ থেকে নাবে, কাজ জুতো যে কেজে পায়ে গলা, কত মুসল্লি জুতোও বদল হয়ে যায়। হ্যাঁ বাবা, যদি জিজ্ঞাসা করা হয় করাকাত নামাজ পড়লে, আর কথা বলে না। করাকাত কথা বলে। জুমার দিনের নামাজ কত রাকাত? হ্যাঁ, পড়লেন করাকাত, বাদ দিলেন নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে এসেছি, তো 5 ওয়াক্ত নয় 1 ওয়াক্ত, তো 2 রাকাত। এই যে 20 রাকাত নামাজ পড়লেন না, রেখে চলে গেলেন, এটা পড়বেন কবে? না হয়ে গেল? তারপরেও বলুন, যত মানুষ জুমার নামাজ পড়তে এসেছেন, এরা সবাই কি আজকের ফজরের নামাজ থেকে পড়েছিল? পড়বে কি করে? রাত 1:30, 2টো, 2:30টার মতো শুয়ে শুয়ে খালি এই যে কি বলে, 1:30, 2টো, 2:30টার মতো শুয়ে শুয়ে এই করছে, এদের ফজর বেলা ঘুম ভাঙবে? এদের ফজরের নামাজটা কি হলো? কাজা। বলে ফজরের নামাজ কাজা করে আপনি সুন্দর করে গোসল করে, সুন্দর জামা কাপড়, টুপি, আতর, খুশবু মেখে মসজিদে জুমা পড়তে এসেছেন। বলুন তো দেখি, আপনাদের জুমার নামাজটা হবে তো? কথা বলে না, বলে হবে তো? ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা প্রধান খলিফা বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাবে লিখেছেন, বাবা জুমার দিনে যারা ফজরের নামাজ কাজা করে জুমা পড়তে আসবে, তাদের জুমার নামাজ হবে না, হবে না, হবে না। জুম্মা নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবীর নামাজ। জমা পড়বে আল্লাহ পাকের দরবারে। সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদা আল্লাহ বড় করেছেন। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, পাথরঘাটা গ্রামবাসী গো, সম্মানীয় উলামাই কেরাম গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, মহিলা গো, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, নারাই দেখবে। চিন্তা করে জমা পড়বেন, হুজুর জুমার নামাজটা তো পড়বো। জুমার নামাজ যদি পড়তে চান, জুম্মার নামাজের আগে কিন্তু আপনাকে আজকে যে ফজরের নামাজটা কাজা করেছি, জুমার আগে ফজরের কাজা নামাজটাকে আপনাকে আগে আদায় করতে হবে। কেন? আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদা আল্লাহ বড় করেছে।
এজন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন, বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না। তোমরা ঘরে নামাজ পড়বে, বাড়িতে নামাজ পড়বে। কাজা নামাজগুলি তোমরা বাড়ি থেকে পড়ে মসজিদে আসবে। কি সুন্দর কথা, কি সুন্দর কথা। কাজা নামাজগুলো কোথা পড়বেন? বাড়ি। কেন? মসজিদ তো নামাজের জন্য, মসজিদে পড়লে অসুবিধে নাকি? কি বাবা বলবো, কথা বলে না। আমার কথায় রাগ হচ্ছে? আমি আপনাদের শত্রু? ভুল মানুষের হয় না, হয় তার সংশোধন আছে না না? মসজিদে সব রকমের মুসল্লি থাকে। অনেক নতুন মুসল্লিও মসজিদে আসে না, আসে না, কথা বলে না। নতুন মুসল্লি যারা মসজিদে এসে যদি আপনার দিকে ফলো রাখে, লক্ষ্য রাখে, দেখি তো কয় রাকাত নামাজ পড়ে। হ্যাঁ বাবা, মানুষ দেখে শেখে না, না দেখে শেখে। দেখি তো কয় রাকাত নামাজ পড়ে। তাই তো এই মানুষটি জোহরের নামাজের সময় 3 রাকাত নামাজ কেন পড়লো? জোহরের নামাজ কি 3 রাকাত পড়লো কেন? তাহলে বুঝতে হবে এই মানুষটি মাগরিবের নামাজ কাজা করে এসেছে। নামাজ শেষে যদি আপনাকে জিজ্ঞাসা করে, বাবাজি ভাই আপনি এই নামাজটা কিসের নামাজ পড়লেন, আপনার মাথাটা উঁচু থাকবে না মাথাটা হ্যাট হয়ে যাবে? কথা বলে, উঁচু থাকবে না হ্যাট হয়ে যাবে? জামা কাপড় তো সুন্দর, চেহারা, সম্মান থাকলো না শেষ হয়ে গেল? আপনার সম্মানটা থাকলো না শেষ হয়ে গেল? এজন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন, আমার উম্মতের সম্মান যেন ঠিক থাকে। আমার উম্মতের সম্মান যেন ঠিক থাকে। কাজা নামাজগুলি তোমরা বাড়ি থেকে পড়ে মসজিদে আসবে। এবারে জুমা পড়ে, জুমা হবে। ভুল মানুষের হয় না, হয় তার সংশোধন আছে না না? ভুল মানুষের হয় না, হয়নি, মাফ করবার মালিক কে? দুনিয়ায় না কবরে? তাহলে ফিরে এসো, সংশোধন হও, ভালো হও। মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে। অল্প দিন হায়াত, আমাদের হায়াত কম। আমার নবী কত বছর হায়াতে ছিলেন? কত বছর না? 63 বছর। আপনার জানা আছে আমার নবীর উম্মতের হায়াতটা আল্লাহ কমিয়ে দিয়েছে। কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যেই সব মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে আজকের মজলিসে যতগুলি ভাইরা বসে আছেন, মুরব্বী থেকে ছোট্ট কচি বাচ্চা পর্যন্ত
100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সব মরে কবরে চলে যাবে। আবার নতুন করে মানুষ আল্লাহ তৈরি করবে, এই মানুষদের ভিতরে একটাও বাঁচবে না। তাহলে আমাদের বয়সটা বেশি হলো না কম হলো? নবী আমার খুব চিন্তিত হয়ে পড়েছিলেন, আল্লাহ আমার উম্মতের বয়সটা কমিয়ে দিলে, হায়াত কমিয়ে দিলে কেন? না পূর্বেকার জামানা নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে আল্লাহ পাক পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত যেমন বেশি পেয়েছিল, আমল করবার সুযোগও পেয়েছিল বেশি। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে এরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার, ব্যবসা, চাষ আবাদ, চাকরি বাকরি, দোকানদারি, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, লেবারে কাজ করবে, মজুদদারি করবে, মুটেগিরি করবে, দেশে বিদেশে যাবে, ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পুতাদের তত্ত্বাবধানও করবে, আবার ওই সময়ের ভিতরে আবার তারা আমলও করবে। এদের আমল করার সময়টাই তো কম। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার উম্মতগণ পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের সাথে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মত উম্মতির ব্যাপারে আপনি অত চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, তবে পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক আপনার উম্মতিকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। আপনার উম্মতিরা ওই রাতগুলো যদি ফলো করে, ওই রাতগুলো যদি লক্ষ্য করে, ওই রাতগুলো যদি গুরুত্ব দেয়, ওই একটা রাত সারা রাত ধরে জাগরণ করবে, ওই একটা রাত সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, ওই একটা রাত সারা রাত ধরে জেগে জেগে তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ওই একটা রাত তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উযুর নামাজ পড়বে, দুখুলুল মসজিদে নামাজ পড়বে, ওই একটা দিন রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মতির নামায়ে আমালে 1000 মাস নফল আমলের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। আপনার উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমলও যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতি নামায়ে আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার
উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি নামায়ে আমালে এমনি দিনের 70টা ফরজ আমল, 70টা ফরজ আমলের নেকি, রোজার মাসের একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আপনার উম্মত উম্মতি মর্যাদাটা আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। চিন্তা করেছে কার উম্মত হইছি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীরাও দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে, আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন, আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি আল্লাহ পাকের কাছে সেই দোয়া চাইতে না চাইতেই আল্লাহ পাক দয়া করে আমাদের ঘরে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজা? সম্মান রাখো বাবা, মহব্বত রাখো। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ, নবী আমাদের ঈমানের সম্পদ। আখিরি জামানা মোবাইলের ওয়াজ শুনবেন না বাবা, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যে ওয়াজ করে, যে সব বক্তাগুলো ইউটিউবে ওয়াজ প্রচার করে, যে সব বক্তাগুলো, এই বক্তাগুলো অধিকাংশই আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়, এরা অন্য দলের বক্তা। ওপর দিয়ে কভারটা ঠিক রেখেছে আহলে সুন্নাতুল জামাতের কভার, ওপর দিয়ে কভার ঠিক রেখেছে, কভার, ওপর দিয়ে কভার, ওপর দিয়ে কভার, ওপর দিয়ে কি কভার, ভেতরে কিন্তু তার কাটা। নবীর নামে দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, শবে বরাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নাই, রোজা নাই, আখেরি 4 সোমবার নামাজ নাই, রোজা নাই, তারাবির নামাজ 8 রাকাত, বেতরের নামাজ 1 রাকাত, আজানে মোনাজাত নাই, নামাজে মোনাজাত নাই, জানাজার নামে দোয়া নাই, মোনাজাত নাই, কবর জিয়ারত করলে কবর পূজো, মাজার জিয়ারত করলে মাজার পূজো, মাজার পূজো, পীরেদের মাজার জিয়ারত করলে পীর পূজো, পীর পূজো, পীর পূজো। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না, নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না। কি হচ্ছে? এইগুলো মোবাইলে প্রচার হচ্ছে। বাপ দাদা 14 পুরুষ তারাবি নামাজ পড়লেন 20 রাকাত, এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে কথা বলেন। মোবাইলে প্রচার হচ্ছে না, হয় না, একটু হানা কথা বলে না এরা। আমাদের বয়স কম, আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়েছে।
আমাদের বয়স কম, অল্প বয়সে আমল বেশি করতে হবে, সেই আমলগুলোকে কেটে কেটে কমিয়েছে। মানুষ তেমনি নামাজ পড়েই না, তবুও রোজার মাসে আত্মীয় বন্ধুদের সাথে মিশে তবু মসজিদে গিয়ে তারাবির নামাজটা 20 রাকাত পড়ে, সেটাও কেটে কেটে করছে। খবরদার, আখিরি জামানা এ মাটি হলো আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেল নায়েবে নবী আশিকে রাসূলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলি কামেল হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীরে কলিজার টুকরা 5 হুজুর কিবলা গণ, দাদা পীর কিবলা মুহাব্বতের খলিফা গণ, বসিরাটের আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তারও কিছু মেহনত আছে না নাই? বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান করেন, সম্মান করেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো, জোরে মন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার ভাইজানরা বাপজানেরা যুবক, এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী আশিকে রাসূলদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। একজন না একজন আল্লাহর ওলি কামেলকে মজবুত করে ধরে ধরে, কারোর মুখের দিকে তাকাবেন না, কারোর কথা কানেও নেবেন না। নিজের কাজ কারবার, ব্যবসা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, তাদের তত্ত্বাবধান করা দুনিয়াদারি হিসাবে বুঝলে একজন না একজন আল্লাহর ওলি কামেল হাক্কানি পীরে কামেলকে ফলো করুন, তাকে ধরে থাকুন মজবুত করে, তার নিয়ম কানুন আদেশ নিষেধ আমল আখলাকগুলি নিজের মধ্যে নিয়ে আসুন। এটাই জানবেন কিয়ামতের ময়দানে নাজাতের পথ। আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা, ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ কলিজার টুকরা, বাংলা আসামের হাদি মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ বুঝলে ডানকুনিতে একটা মাহফিল করছিলেন। ডানকুনি মাহফিলে গিয়ে দেখছেন তুমুল ঝগড়া হচ্ছে।
মেজো হুজুর পীর কেবলা আস্তে আস্তে গিয়ে ওইখানে বাড়িওয়ালা হাজি সাহেবের বাড়ি থেকে উঠলেন। মাইক অপারেটর আস্তে আস্তে গলায় গামছা দিয়ে সে মেজো হুজুর পীর কেবলার পায়ে এসে বাবা গড় করছেন, কাঁদছেন, বাবা ফুরফুরে পীর বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও। কে তুমি? কে? মাইক অপারেটর। কি হয়েছে? আমি হিন্দু ছেলে, আমি হিন্দু ছেলে, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি হুজুর। আপনি ফুরফুরা শরীফের পীর বাবা আসছেন বলে ওই নতুন জেনারেটর দুটি আপনার মাহফিলে প্রথম নিয়ে এসেছি হুজুর। দুঃখের কথা, একটা জেনারেটর চলছে আর একটা জেনারেটর চলছে না। এত চেষ্টা করলাম, চালাতে পারলাম না। গ্রামের কমিটির যুবকদের কথা শুনে একটা মিস্ত্রি নিয়ে এসে জেনারেটরটা খুলে ফেললাম। খুলে দেখছি মেশিনের পার্ট যন্ত্রপাতি সবই ঠিক আছে, ফিট করে স্টার্ট করছে, স্টার্ট হচ্ছে না। আমি গরিব মানুষ, কাল সকালে জেনারেটর যদি কোম্পানিতে ফেরত দিই আমাকে পাল্টে কি নতুন জেনারেটর দেবে? কোম্পানির একটা গ্যারান্টি থাকে না থাকে, কথা বলে না। খুললে আর পাল্টে দেবে না, খুললে যে প্রবলেম করে, কিন্তু খুলে ফেললে আমি গরিব মানুষ মরে যাবো বাবা। আবার যুবকগুলো বলছে কাল সকাল হোক তোকে ঠেকা, তুই আমাদের জলসাটা পন্ড করে দিয়েছিস। আমরা রাত দিন কদিন ধরে হাড় ভাঙা খাটাখাটি করে এত সুন্দর মাহফিল করলাম, হ্যাঁ তুই আমাদের জলসা নষ্ট করে দিয়েছিস। কাল সকাল হোক তোকে আমরা ঠেকাবো। ওরা মারবে বলছে, বাবা আমি বাঁচাও বাবা। ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলে, বাবা তোর জেনারেটর দুটো কোথা বসিয়েছো? আমাকে নিয়ে চলো, আমি দেখবো তোমার জেনারেটরে কি হয়েছে, আমি ঠিক করবো জেনারেটর, আমাকে নিয়ে চলো। মেজো হুজুর বলছে আমি ঠিক করব, আমি দেখবো। মেজো হুজুর পীর কেবলা কি জেনারেটরে মিস্ত্রি নাকি? কথা বলে না। তাহলে মেজো হুজুর কি করবে? আমায় নিয়ে চলো, তোমার জেনারেটর কি হয়েছে আমি দেখবো। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আসলেন। আসাতে গ্রামের মানুষের ঢল নেমে গেছে, ছেলে ছোকরা, জওয়ান যুবক, মুরব্বী, আলেম, মওলানা, হাফেজ, কারি, ইমাম সব মেজলা হুজুর পীর কেবলার সাথে সাথে ভিড় করে একেবারে ঢল নেমে গেছে মানুষের। মেজো হুজুর পীর কেবলা এসে জিজ্ঞেস করলে, বাবা কোথা বসিয়েছো জেনারেটর? কই? এই যে হুজুর প্যান্ডেল আর লাইটিংয়ের জেনারেটরটা বসিয়েছে ওই মাথায়, আর স্টেজ আর মাইকের জেনারেটর বসিয়েছে যে স্টেজের পাশে পুকুর, এই পুকুরের পাড়ে বসে। মেজলা হুজুর পীর কেবলা যেই ধরেছে, এই যুবকেরা এদিকে এসো, এইখানে জেনারেটর কে বসালো? ধর তোল এখান থেকে, তোল সরাই এখান থেকে। 10-12 জন যুবক, বড় জেনারেটর তো, সন্ধ্যে আলোক করে তুলেছে, যা ওই দিকে নিয়ে বসা, সরা ওই দিকে। 10-12 জন যুবক ধরে সরিয়ে বসা। মিস্ত্রি জেনারেটরটা স্টার্ট করো তো বাবা। মিস্ত্রি স্টার্ট করছে, এক চান্সে স্টার্ট, ধক 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 করে চলছে, আর বন্ধ হয়নি। মেজলা হুজুর পীর কেবলা আস্তে আস্তে সে ওই হাজি সাহেবের বাড়িতে সে বসলেন, একটু নাস্তা পানি করবে। গ্রামের ছেলে যুবকরা, মুরব্বী মুসল্লিরা সব এসে মেজো হুজুর কেবলাকে ঘিরে ধরেছে। হুজুর কি করলেন হুজুর? কেন বাবা?
সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে, হুজুর মাথা খারাপ হয়ে যাচ্ছে, জেনারেটরটা চালাতে পারিনি। আর আপনি কি করলেন হুজুর, জেনারেটরটা চালু হয়ে গেল। মেজরা হুজুর পি কেলা বলেছে, বাবারা ফুরফুরা শরীফে আপনার দাদা পীরের মাজারের সামনে যে মসজিদ, ওই মসজিদের পাশে হলো আমার হুজরা শরীফ। ওই হুজরা শরীফে বসে ইলমে তাসাউফ, ইলমে মারফাতের সবকগুলো মস্ক করি। ইলমে তাসাউফ, ইলমে মারফাতের সবকগুলো মস্ক করে করে আল্লাহ পাক রব্বুল আমিন আমার অন্তরের চোখ, রুহানি চোখ, কলবের চোখ আল্লাহ খুলে দিয়েছেন। আমার কলবের চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্ত, সাতমক আসমান, সাতমক জমিন, আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। ও মামারা, ওই যে পুকুরে পানে জেনারেটরটা বসিয়েছ, ওই জায়গায় পুরাতন একটা নামাজি মুসল্লি বান্দার কবর আছে। মানুষ মরে যায়, রুহটা জিন্দা না মুর্দা? রুহ মিষ্টি দিউনি শর্ট জায়গা। ও বাবারা, মানুষ মরে যায়, রুহটা জিন্দা না মুর্দা? ওই বুকের উপরে জেনারেটরটা বসিয়েছ, ধক 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 করে চলছে। নামাজি মুসল্লি বান্দার রুহের উপরে কষ্ট হয়, এই জন্য আল্লাহ পাক জেনারেটরটা বন্ধ করে রেখেছেন। আমি আবু জাফর আমার রুহানি চোখ দিয়ে যখন দেখলাম, জেনারেটরটা তুলে সরিয়ে বসাতে বললাম, আল্লাহর হুকুমে জেনারেটরটা চালু হয়ে গেল। আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন বাবা। দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? 5টা। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছে। বাবা যেটা কি ধরবে, যার কাছেই যাবে, তার কাছ থেকে আল্লাহ পাকে নিয়ামত পাবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইজান না, বাপ জানে না, যুবক, বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটের আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। বাবা সম্মান পাবে, মহব্বত। আখির জামানা। আজ আপনাদের পাথরঘাটা গ্রামে আসলাম ফুরফুরা শরীফ থেকে। আপনাদের পাথরঘাটা গ্রামে এসে সাইড থেকে কোনো মানুষ এসে যদি আমার সাথে বেয়াদবি করে, হ্যাঁ বাবা, আপনারা কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? কে মানে না মানে বলতে পারবো না। আপনাদের বাড়িতে আমার দাদা পীরে যদি মহব্বতের মানুষ থাকে, আপনি আমার দাদা পীরে মুরিদের নাতি, সর্বপ্রথম ছুটে এসে আমার সম্মানটা তো আপনি আগে বাঁচাবে। আমার সিলসিলা একটা আলেম মাওলানা ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড় মাথায় ধরে বেইজ্জতি করছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা, যুবকরা কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? তার প্রতিবাদ করা, মোকাবেলা করার দরকার আছে না নাই? নরম ভাবে না গরম ভাবে? এই কথা বলে না কেন? নরম ভাবে না গরম ভাবে?
এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের একটা মানুষ পাথর কাটা আমার এই পাড়াতেও যেন না ঢোকে। সব জায়গায় পিন 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 করলে হবে না, জায়গা বিশেষ একটু কড়া হওয়ার দরকার আছে না না? দুনিয়ার বুকে কত দল, কত মত, কত ফেরকা, কত ফেকড়া। আজরাব, শিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাসভান্ডারি, সুরেশ্বরী, সোহাগেড়ি, চৌকি পীর, আল্লামা কাইরো, প্রেম বাজা, নেড়ার ফকির, বাউলে ফকির, আজানগাছি, শিয়া, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত, দেওবন্দি, জামাত ইসলামী, ওয়াহাবি, আহলে হাদিস, আবার হিজবুল্লাহ। হ্যাঁ বাবা, দুনিয়াতে সব দলের মানুষজন থাকবে। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাতের মানুষের নামগুলো দুনিয়া থেকে মুছে দেবে না থাকবে? কথা বলেন এরা? কানে কম শোনো? হ্যাঁ, কানে কম শুনছে? থাকবে না মুছে দেবে? যে থাকবে, আমাদেরও জায়গা বিশেষ একটু কড়া হওয়াও লাগবে। এটা আখিরি জামানা। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফে সিজদায় পড়ে জার জার হয়ে কাঁদছেন গুনাহগার উম্মতের জন্য মাগফিরাত। আল্লাহ পাক আমার উম্মতের জীবনের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ পাক আমার উম্মতের ঘরে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ পাক আমার উম্মতি গুলোকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে তো চিন্তা করবেন না, মন খারাপ করবেন না। আমি আল্লাহ পাক আপনাকে ভালোবাসি, আপনাকে মোহাব্বত করি। আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম, যা কোনো নবীকেই দিই না। আপনাকে মাকামে মাহমুদ দান করলাম, যা কোনো নবীকেই দিই নাই। হযরত আদম সফিউল্লাহ, हज़रत नूह नबीउल्लाह, हज़रत दाऊद खलीफतुल्लाह, हज़रत मूसा कलीमुल्लाह, हज़रत ईसा रूहुल्लाह, हज़रत इस्माईल ज़बीहुल्लाह, हज़रत इब्राहिम खलीलुल्लाह के दीन आए। वमा प्यारा भी মোহাম্মদ হাবিবুল্লাহ, আপনি আমার প্যারা হাবিব। আমি আপনাকে দিয়েছি হাউজে কাউসার, মাকামে মাহমুদ। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? কিয়ামতের কঠিন হাসরের দিনে একটা দিন হবে, দুনিয়ার 50,000 বছর সময়, দুনিয়ার 50,000 বছর সময়। ওই দিনে সূর্যটাকে আল্লাহ পাক মাথার আধা হাত উপরে নামিয়ে নিয়ে আসবেন। এই সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবেন। 12টা মুখ দিয়ে একসাথে কিরণ ছাড়বে, তাপ ছাড়বে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার ব্রেনটা, মাথার ঘিনুটা, মগজটা গলে তরল হয়ে যাবে। পিপাসা চোটে গালের জিহ্বাটা লম্বা হয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে। কারো কারো গালের জিহ্বাটা হাঁটু পর্যন্ত ঝুলে যাবে। কারো কারো গালের জিহ্বা
পাটা ধুলোতে মাটিতে পড়ে লুটোলুটি করবে, মাথার ব্রেনটা ঘিনুটা গলে, নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে গলে গলে বেরোতে থাকবে। গোটা কিয়ামতের ময়দানে মানুষ কান্না রোল উঠে যাবে, পানি 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 পানি। ও আমার প্যারা হাবিব গো, ওই হাউজে কাউসারের পানি আপনি নিজে হাতে করে তুলে আপনার উম্মত উম্মতি দিগকে ওই দিন পান করাবে। ও আমার প্যারা হাবিব, আপনার হাতের কাউসার হাউজের পানি যে উম্মত উম্মতি মেয়ে ছেলে বেটা ছেলে পান করবে, 50,000 বছর তাকে পানি পিপাসার লাগবে না। আপনার হাতে কাউসার হাউজের পানি যে ব্যক্তি উম্মত উম্মতি পান করবে, 50,000 বছর ওই কঠিন সূর্যের তাপ তার শরীরে আর লাগবে না। জোরে বলুন, জোরে হবে না, জোরে হবে না, নারে দেখবে, নারে দেখবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমার নবী পাকের নূরের হাতের কাউসার হাউজের পানি আল্লাহ আমাদের সবাইকে পান করার তৌফিক ইনায়াত করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহ। একটু সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল। সরে আসেন তো সামনে, নামাজের মতো কাঁদান দেন, তাবারক দেবে। তাবারক করেছে বাবা, গেছো নামাজের মতো কাতার দাও গায়ে গায়ে। এটা কাতার হচ্ছে, এটা কাতার হচ্ছে। পায়ে পায়ে মিলাও, পায়ে পায়ে মিলাও। এক হাত ফাঁক দিয়ে কাতার দেন, এগিয়ে আসে, এক হাত ফাঁক দেন। সরে সো, ছেলেগুলো একদম কিচ্ছু বোঝে না তো। এক হাত ফাঁক দিয়ে কাতার দাও, পা গুলো সমান করো, পায়ে পায়ে মিলিয়ে লাও নামাজের মতো, পায়ে পায়ে মিলিয়ে লাও। একটু আগে এসো, লোক জায়গা পাচ্ছে না, ফাঁকা রেখে গেছে। গায়ে গায়ে, এই তোমরা ভিতর ঢুকে যাও, ওইদিকে ফাঁকা আছে, চলে যাও। একটু মোহাব্বতে সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা। তারাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। जब नबी पैदा हुए सब मालक दर पर खड़े थे, रब्बे सल्लिम बार
আসো ওরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবের আপন কোলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা পড়িল আল্লাহ আর বাণী পহালো দুঃখে এর রজনী হইল জগৎ নুরানী আমিনার নয়নের মনি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা या रब्बे सल्लिम व सल्लिम दाइमान अबदा अला हबीबिका खैर खल्के कुल्लिहिम। এই তাবারুকটা নিয়েছো ভলেন্টিয়াররা, আমাদের যুবকরা, পাথরঘাটা গ্রামের কলিজার টুকরার সন্তানেরা তাবারুকটা নিয়েছো। সবাই বিসমিল্লাহ শরীফ পড়ে 3 বার আলহামদু শরীফ, 10 বার কুল হুয়াল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ে সব সানি হবে আল্লাহ পাকের দরবারে দোয়া মাগা। তাবারক কোন কই ইউসুফ কোদা